হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। আজকে যেহেতু আমাদের সরস্বতী পুজো কিছুদিন আগেই কেটেছে, তো সেই উপলক্ষে আজকে পাড়ায় একটু খাবার দাবার আয়োজন করা হয়েছে। তো সেই জন্য সকাল সকাল তোড়জোড় লেগে গেছে। আজকে মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি খেজুরের আর আমসত্ত্ব দিয়ে, আর টমেটো দিয়ে চাটনি, আর সঙ্গে হচ্ছে বোঁদে। এই ছিল আজকের আইটেম। সকালবেলায় দেখি গোলু বাবার সাথে কাঁধে উঠে নাচানাচি করছে, ঢিঙ্কাচিকা করছে। আমাদের পাড়ার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, যে জায়গাটা একটা উনুন তৈরি করা হয়েছে। আর এখানে দেখো এক বস্তা নতুন আলু সবাই মিলে ছাড়াতে বসে গেছে। শিল্পা বসেছে আর এখানে বৌদি বসেছে, দুজনে মিলে অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। পরে আবার বাকিরাও যোগদান করেছে, মানে পাড়ার বাকি বৌদিরা, জেঠিমারা সবাই। আমি গোলুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, আর এখানে গোলু বাবার পাশে বসে বসে চারপাশে দেখছে সব কি হচ্ছে। আমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, একটু আদর করছিলাম। আজকের বাইরেটা দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, কি সুন্দর ঝলমল করছে চারদিকটা। এই সময় মা গরম গরম বাটা মাছ ভাজছিল, আমাকে দিল কয়েকটা। হোস্টেলে থাকাকালীন তো গরম গরম মাছ ভাজা খাওয়া ভুলেই গিয়েছিলাম। তোমরাও কারা কারা এরকম গরম গরম মাছ খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপর গিয়ে দেখি অলরেডি কড়া বসে গেছে এবং তাতে ছোলার ডাল সিদ্ধ হওয়াও শুরু হয়ে গেছে। পাড়ার সবাই মিলে আজকের দিনটায় হাতে হাত লাগিয়ে কাজ করছিল, আর একে অপরে, মানে কোনো রাঁধুনি ছিল না, নিজেরাই রান্না বান্না করছিল সবাই মিলে। তো এখানে আলুটা সিদ্ধ হচ্ছে, আর গোলুকে দেখো একদম সোয়েটার ফোয়েটার পরে চলে এসেছে, কারণ বিকালবেলা অলরেডি হয়ে গেছে আর একটু পরে সন্ধে হবে, যাতে ওর ঠান্ডা না লেগে যায়। তার জন্য সাজিয়ে গুছিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। এখানে মা, জেম্মা, তারপরে ঠাকুমা আর একটা জেঠিমা সবাই মিলে বসে গল্প করছে। আজকে তো প্রায় পিকনিকের মতো মজা হচ্ছে। আর এখানে শিল্পা গোলুকে কোলে নিতে চাইছে আর গোলু যেতে চাইছে না, এই রকমই হচ্ছে। এবার ওখানে দেখো ছোট্ট ঝুমঝুমি, ও গোলুকে কোলে নেবে বলছে। এরপর গোলু গেল ঘুরতে, আর এখানে ডাল তখনও রান্না হচ্ছে এবং আঁচ দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমি বাইরে বেরিয়েছি, হাতে একটা চাদরও নিয়ে বেরিয়েছিলাম। আর একটু বিকাল বিকাল হতেই এখানে তুলিদি, বড় বৌদি, জেম্মা সবাই এসে গেছে, সব রান্না বান্না দেখছে বসে বসে। আর এখানে গোলু শুধু ঘুরে বেড়ায়, মিনিটে মিনিটে ওর কোল বদলে যায়, কখনো এর কোলে কখনো ওর কোলে। বাবার সাথে ঘোরা হয়ে গেছে, এবার সাহেবদা কোলে নিয়ে ঘুরবে, তারপর শিল্পা কোলে নিয়ে ঘুরবে, তারপরে আমি ঘুরবো। এরম করতে করতেই ওর সময় কেটে যায়। এখন হচ্ছে আলুর দম, সন্ধে হয়ে গেছে, গোলু বাড়ি চলে গেছে, এখন আলুর দম হচ্ছে। আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে, আলুর দম কমপ্লিট। এখানে এক কড়া লুচি হয়ে গেছে, এগুলো কি বলে, নৌকা, এক নৌকা লুচি হয়ে গেছে। এখানে একটা ঝুড়িতে লুচি তৈরি হচ্ছে, আর আরও লুচি হচ্ছে। এবং অন্যদিকে ওখানে সবাই মিলে একসাথে অনেকগুলো লিচি কাটছে আর বেলছে, এইভাবে কুলোর পিছনে রাখছে। এইভাবে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। অন্ধকারে লাইটটা জ্বালানো হয়েছে, দুটো তিনটে লাইট জ্বালিয়ে সবাই মিলে আর কি হই হই করে সব কাজ হচ্ছে। একসাথে কতগুলো লুচি করার মধ্যে ভাজা হচ্ছে, দেখে কত ভালো লাগে না? কিন্তু আমি না লুচি খুব একটা পছন্দ করি না, আমি অল্পই খাই। কিন্তু আমার এরকমভাবে তেলের মধ্যে একসাথে অনেকগুলো মনে হচ্ছে যেন বড় বড় ফুচকা ভাজা হচ্ছে। এরপর সবাই খেতে বসে গেছে, তো সেখানের ভিডিও আমি একটু নিয়েছি। এখানে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে। টোটাল 160 জনের আয়োজন করা হয়েছিল। জসি জেম্মার অলরেডি খাওয়া হয়েই গেছে। আমি বলছিলাম একটু পাঁপড়টা খেয়ে দেখাও, ও হ্যাঁ পাঁপড়ও ছিল, কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম। এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপর আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম।